প্রাণের কীর্তন। ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যং পরিত্রাণায় সাধুনাং বিনাশশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, অর্জুন, পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব হলে, অন্যায় অত্যাচার পাপাচার ব্যভিচার অনাচার বৃদ্ধি পেলে আমি স্বয়ং গিয়ে ধর্মকে রক্ষা করি, অধর্মকে নাশ করি। এই অধর্মকে নাশ করতে গিয়ে সাধুদিকে ত্রাণ করি, বিনাশাস্ত দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ করি। সে আমার নিজের আপনজন হলেও যদি দুরাচারী হয়, দুরাত্মা হয়, আমি তাকে নাশ করি। ভগবান অর্জুনকে বললেন, সত্য ত্রেতা দাপর কলি ভগবান যতবার এলেন ঠিক একই ধারা বজায় রাখলেন। ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি অধর্মকে নাশ করলেন। আজকে মধুময় সুধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। ভগবান এলেন ধর্ম রক্ষার জন্য। এই ধর্ম রক্ষার জন্য এসে মাত্র 6 দিন বয়স থেকে তিনি পুতনাকে বধ করলেন। জগৎ রক্ষার জন্য, শান্তি স্থাপনের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য মঙ্গলময় ভগবান জীবের হিতার্থে, মঙ্গলার্থে, কল্যাণার্থে তিনি অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করলেন। ঠিক এমনি ভাবে ভগবান এলেন, কৃষ্ণ ভগবান হয়ে অবতীর্ণ হলেন দেবকী বসুদেবের কোলে, কংসের কারাগারে। দেবকী বসুদেব, যে দেবকী দুরাচারী কংসের ভগ্নী, ছোট বোন। কংস দুরাত্মা, দুরাচারী হিসেবে জগতে সবাই জানে চেনে। তাই কংসের একটা বদনাম হয়েছে যে বিষ্ণু বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, অধার্মিক। তাই কংস স্থির করলেন, আমি আমার ভগ্নীর সঙ্গে ধর্মাত্মা কোনো ধার্মিক ব্যক্তির যদি বিবাহ সম্পন্ন করতে পারি, তাহলে মানুষের কাছে একটা সংবাদ যাবে, বার্তা যাবে যে কংস নিশ্চয়ই ভালো মানুষ, ভালো প্রাণ। তবেই তো ভালো মানুষের সঙ্গে, ধর্মাত্মা ব্যক্তির সঙ্গে নিজের ভগ্নীর বিয়ে দিয়েছে। তাই স্থির করলেন যথাসময়ে ছোট বোন দেবকীর সঙ্গে ধর্মাত্মা, ধার্মিক বসুদেবের বিবাহ স্থির করলেন। যথাসময়ে মথুরায় কংস রাজার রাজভবনে আলোকসজ্জায় সজ্জিত হলো, সানাই বেজে উঠল, এক আনন্দ, এক উন্মাদনা। কেন? দেবকী বসুদেবের বিবাহ। কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, আনন্দে মাতোয়ারা গীত নর্তনে, আরে আনন্দে মাতোয়ারা কি নর্তনে, তাদের আনন্দ আর ঘরে না গো, তাদের আনন্দ আর ঘরে না রে। ওই বসুদেব দেবকী বিবাহেতে আনন্দ আর ধরে না গো, না বসুদেবার দেবকীর বিবাহে আনন্দ আর ধরে না গো। জয় জয় কলরব
মথুরা নগরে কংসের জয় ধ্বনি করে যত নারী নরে, জয় জয় কলরব। মথুরা নগরে কংসের জয় ধ্বনি করে যত নারী নরে, একবার সবাই মিলে জয় দাও গো, একবার সবাই মিলে জয় দাও গো। এমন আনন্দের দিনে সবাই মিলে জয় দাও গো, এমন আনন্দের দিনে সবাই মিলে জয় দাও গো। মহা ধুমধাম করে কনিষ্ঠ ভগ্নী দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ সম্পন্ন করলেন। কংস রাজা আনন্দ উদ্ভাসিত স্থির করলেন, আমি নিজে সারথি হয়ে আমার ভগ্নীর রথ চালিয়ে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো, নিজে রথ চালিয়ে দিয়ে আসবো। তাই যথাসময়ে দেবকী রথের সারথি হলেন স্বয়ং রাজা কংস। বসুদেব ভগ্নিপতি দেবকী ভগ্নী দুজনে বসে আছেন, মহারাজ কংস নিজে রথ চালাচ্ছেন। কি আশ্চর্য, কংস রাজা রথ চালাচ্ছেন আর রথের সঙ্গে রাজা কংস ভগ্নির জন্য বিশাল যৌতুকের ব্যবস্থা করেছেন, অনেক দান সামগ্রী। অবাক ব্যাপার, রাজা তো ভগ্নির জন্য কি দিয়েছেন? 1800 হাতি, 600 রথ, 10,000 ঘোড়া। সব থেকে বড় আশ্চর্য হলো এই দেবকী ছোট বোনের সেবা করার জন্য শাস্ত্রে বলছেন 200 দাসী নিয়োগ করেছে। বোনকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, সঙ্গে 200 দাসী দেবকীর সেবা করবার জন্য। তাও ভিখারিনীর মতো নয়, শালঙ্করা দাসী, যাদের গায়ে রত্ন বিভূষিতা, এমন দাসী 200 দাসী দেবকীর সঙ্গে। সবাই কত আনন্দিত, রথ চালাচ্ছেন, মহানন্দে চলেছেন রথ নিয়ে। মহানন্দে রাজা কংস রথের উপর বসে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। যখন রথ নিয়ে চলেছেন, যেতে 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 পথিমধ্যে হঠাৎ দৈববাণী হলো, কংস কংস কংস। কে কে ডাকে? কে আমাকে কংস বলে ডাকছে? কে কে আমাকে আমার নাম ধরে ডাকছে? এই মথুরাতে আমার নাম ধরে ডাকবার সাহস কারো নেই। কে ডাকছে? কে? আমি তোমার নিয়তি। শোনো কংস, যাহারও লাগিয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, তাহার অষ্টম গর্ভের সন্তান আসিয়া লোভিবে তোমার জীবন। হতে পারে না, অসম্ভব, আমার ভগ্নির গর্ভের সন্তান আমাকে মারবে। শোনো কংস, এটাই ভবিষ্যৎ, আমি নিয়তি, আমার কথা মিথ্যা হয় না, আমার বিচার মিথ্যা হয় না। আমি তোমাকে বলে গেলাম যে ভগ্নির জন্য আনন্দ উদ্ভাসিত হয়ে সারথি হয়ে রথ নিয়ে চলেছ, একদিন ওই ভগ্নির অষ্টম গর্ভের সন্তান, ওই সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। না, অসম্ভব। তবে মুহূর্তের মধ্যে কংসের কোমর থেকে উঠে এলো তরবারি, শানিত তরবারি, সূর্যের আলোতে ঝকঝক করে উঠছেন। তবে রে পাপিষ্টা, দেবকীর চুলের মুষ্টি ধরলেন। কনিষ্ঠ ভগ্নী আদরের বোন তার চুলের মুষ্টি ধরে রথে থেকে নামিয়ে মারবার জন্য উদ্যত। এত বড় সাহস! এত আদর করে, এত ভালোবেসে তোকে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি, তোর গর্ভের সন্তান আমাকে বধ করবে, তার আগে আমি তোকে মারব। মনে রাখবেন, মানুষের বিপদ যখন আসে সব থেকে প্রয়োজন মাথা ঠান্ডা রাখা। ছুটে এলেন বিভীষণ,
রাজা কংস মারতে গেলেন, ক্রোধান্বিত হইয়া কংস বধিবারে গেল, বসুদেব করজোড়ে মিনতি করিল, বসুদেব করজোড়ে মিনতি করিল, দাও প্রাণ ভিক্ষা দাও হে, একবার দাও প্রাণ ভিক্ষা দাও হে, ওই হে মহারাজ কংস, একবার দাও প্রাণ ভিক্ষা দাও হে, ও হে মহারাজ কংস, দাও প্রাণ ভিক্ষা দাও হে। মহারাজ, আপনি মহারাজ, আপনার অধিকার আছে দণ্ড দেবার, আপনার অধিকার আছে আপনার নিজের প্রাণ রক্ষা করার, আপনার অধিকার আছে আপনি শাস্তি দিতে পারেন। কিন্তু মহারাজ, আপনার কাছে আমার একটা নিবেদন, ও তো আপনার ভগ্নী, যিনি রাজা, তার কর্তব্য স্ত্রী জাতি, শিশুকে, ব্রাহ্মণকে রক্ষা করা। আপনি যাকে বধ করছেন সে তো স্ত্রী, তারপরে আপনার ছোট ভগ্নী, কন্যা সম আপনি বধ করছেন। আচ্ছা ধরে নিন বধ করলেন, কিন্তু একটা ছোট্ট প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন মহারাজ। আমি আপনার সামনে থেকে সরে যাব। ঠান্ডা মাথায় বসুদেব খুব বিচক্ষণ তো, ধীরে ধীরে করজোরে অনুনয় বিনয় করে কংসের চরণতলে ছোট্ট একটি প্রশ্ন করলেন। আচ্ছা মহারাজ, শুধু আপনি বলুন, আপনার ভগ্নীকে বধ করে দিলে আপনি জীবনে কোনোদিন আর মরবেন না। যদি আপনি বলেন যে দেবকীকে হত্যা করলে আমি চিরকাল অমর, মৃত্যু হবে না, তাহলে আমি সরে যাচ্ছি, আপনি হত্যা করুন। মহারাজ, জন্ম যার হয় মৃত্যু তার হয়। আপনার জন্মের সঙ্গে সঙ্গে আপনার মৃত্যুর জন্ম হয়েছে, অবশ্যম্ভাবী হবে যে মৃত্যু আমাদের চিরসত্য, যেটা হবে তার জন্য নিজের ভগ্নীকে বধ করে অসম্মান ইতিহাসে আপনি কেন কালিমা লিপ্ত হবেন? শুনুন মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কথা কখনো মিথ্যা হয় না, আপনি জানেন, এই বিশ্বাস আপনি করেন আমি জানি। আমি কথা দিচ্ছি, আমার স্ত্রীর গর্ভে অষ্টম গর্ভজাত সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রেই আমি আপনার হাতে তুলে দেব। বসুদেব, তুমি খুব চালাক, তুমি বুদ্ধিমান, আমি জানি তুমি ধার্মিক, কথা রাখবে। কিন্তু বসুদেব, যদি তোমার প্রথম সন্তান আমার মৃত্যুর কারণ হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, কোনটা যে প্রথম কোনটা দ্বিতীয় আমি জানবো কি করে? আচ্ছা, অষ্টম গর্ভ সন্তান গর্ভে ধারণ করে দেবকী যদি পালিয়ে যায়, অষ্টম গর্ভ সন্তান গর্ভে ধারণ করে দেবকী যদি পালিয়ে যায়, বসুদেব বললেন মহারাজ, তাহলে আপনার যা ইচ্ছা। এই কে আছিস? শীঘ্রই আমার ভগ্নী পাপিষ্টা আর বসুদেব, এদের দুজনকে অন্ধকার কারাগারে বন্দী কর। কারাগার থেকে বেরোতে পারবে না, গর্ভের সন্তান নিয়েও যেতে পারবে না। দেবকী বসুদেবকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো, ওখানেই বন্দী করে রাখো, ওখানেই সন্তান হবে, একটি একটি করে সন্তান আমার হাতে তুলে দেবে। বসুদেব, তুমি কথা দিয়েছ। বসুদেব বললেন, মহারাজ আমি কথা দিলাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমার স্ত্রীর প্রত্যেকটা সন্তান আমি আপনার হাতে তুলে দেব, কথা দিলাম। বসুদেব কথা দিলেন, বন্দী করলেন কংসের কারাগারে। জন্ম হলো রাজার ঘরে, আর সেই দেবকী থাকছে কংসের কারাগারে। কংসের কারাগারে কি দুর্ভাগা! দেখো দেখো দেবকী দশা দেখো, যার সেবা করার জন্য 200 দাসী যাচ্ছিল একটু আগে, এখন সে অন্ধকার কারাগারে। জন্ম হলো রাজার ঘরে, তাকে থাকতে হচ্ছে বিবাহের পরে অন্ধকার কারাগারে। বসুদেবের চরণ ধরে কেঁদে উঠলেন, স্বামী
আজকে বাসর ঘরে থাকবার কথা, অথচ আমাদের কি কপাল, কি দুর্ভাগ্য, আমরা দুইজন বাসরের প্রথম রাত্রা আমরা কাটাতে এলাম অন্ধকার কারাগারে। ঠাকুর, কি আমার অপরাধ, কি এমন অপরাধ করেছি যার জন্য জন্মগ্রহণ করলাম রাজার ঘরে? হতভাগিনী নারী আমি, নিজের স্বামীর ঘরে না গিয়ে ফিরে আসলাম অন্ধকার কারাগারে। দেবকী কেঁদো না, কেঁদো না দেবকী, কেঁদো না দেবকী, কেঁদো না। সংসারে থেকে ভগবানের ভজন করা যায় না সহজে দেবকী। এই অন্ধকার কারাগারে নির্জনে আমাদের বড় সুযোগ দিয়েছে ভগবান নারায়ণ। আমরা এই নির্জনে দুজনে এসো না তার নাম গাই, ভজন করবার সুযোগ তো পেলাম, তাকে ধন্যবাদ দাও। এইটুকু আমরা কারাগারে তাকে ভজন করবার সুযোগটুকু পেয়েছি। কেঁদো না দেবকী, কেঁদো না। যদি কাঁদতে হয়, যদি কাঁদতে হয়, এই নয়নের জল মাটিতে ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। একই প্রাণে ডাকিলে তাহারে, একই মনে ডাকিলে তাহারে, দেখা দেয় দিনজনে। চোখের জল মাটিতে ফেলো না। কেঁদো না দেবকী, কেঁদো না, তুমি কেঁদো না। তাকে ডাকো, ডাকো তাকে, ডাকো তাকে। নয়নের জল দাও, দাও তার চোখে দাও। কেঁদো না দেবকী। ভক্তি চিত্তে মনে ডাকো যদি তাহারে, তিনি তো করিবেন কৃপা এদিন জনে। ভক্তি চিত্তে তুমি ডাকো যদি তাহারে, তিনি তো করিবেন কৃপা এদিন জনে। একই প্রাণে ডাকিলে তাহারে, একই মনে ডাকিলে তাহারে, দেখা দেয় দিনজনে। চোখের জল মাটিতে ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না। দেবকী কেঁদো না, নয়নের জল যদি ফেলো, ওই নারায়ণ, ওই ভগবান বিষ্ণুর চরণে ফেলো, দেখবে তোমার নয়নের জলের মূল্য মর্যাদা সে দেবে। এই জগতে তোমার চোখের জলের মর্যাদা কেউ দেবে না দেবকী। অন্ধকার কারাগারে আমাদের কেউ দেখতে পাই না, একজন পেয়েছে, তাকে ডাকো, তাকে ডাকো। দেবকী বলে উঠলেন, স্বামী আজ আমাদের এই দশা। দেখতে দেখতে দেবকী 10 মাস 10 দিন পার হয়ে গেল। 10 মাস 10 দিন পার হয়ে গেল। দেবকী সন্তান গর্ভে ধারণ করলেন। 10 মাস 10 দিন যখন পার হয়ে গেলেন, দেবকী বুঝতে পারছেন আমার গর্ভের মধ্যে কোনো মহাপুরুষের আবির্ভাব হচ্ছে। গর্ভের মধ্যে ধরে দেবকী গর্ভে যন্ত্রণা সহ্য করছে।
কিন্তু তবুও সন্তান সম্ভবা নারীর ভিতরে আনন্দ, বুকটা ফেটে যাচ্ছে নয়ন অশ্রুতে, নয়নের জলে। একদিকে আনন্দ, একদিকে দুঃখ, যন্ত্রণা, কষ্ট। সন্তান পাওয়ার আনন্দ আর পেয়ে হারাবার যন্ত্রণা। দেবকী পাগলিনীর মতো কাঁদে, কখনো হাসে, কখনো কাঁদে। সন্তান পাওয়ার জন্য কাঁদে, কখনো হাসে। 10 মাস 10 দিন পার হয়ে গেল। দেখতে 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 দেবকীর গর্ভের প্রথম সন্তান প্রসব হল। যেই প্রসব হলো, বুকের মধ্যে সন্তানটিকে ধরে দেবকী চুম্বন করলেন। জানি এই সন্তানকে আমি হাত ধরে রাখতে পারবো না, সন্তান চলে যাবে। গর্ভের সন্তানকে বুকের মধ্যে ধরে চুম্বন করে বসুদেব বলল, দেবকী দাও, দাও সন্তান দাও, আমি নিয়ে যাই, রাজা কংসের কাছে তুলে দিব। আমি আমার ধর্ম রক্ষা করব, আমার প্রতিজ্ঞা রক্ষা করব, আমি আমার কথা রাখবো। দেবকী দাও, সন্তান দাও। সন্তানটি নিয়ে বুকের মধ্যে নিয়ে রাজা কংসের দরবারে গিয়ে রাজ সিংহাসনের সামনে দাঁড়িয়েছেন। মহারাজ বসুদেব, তুমি এসেছ, দাও দাও দেখি, দাও দাও, আমার ভগ্নীর সন্তানকে আমার কোলে দাও। সন্তানটা দেখে, মামা তো কংস, ভগ্নীর সন্তানকে দেখে মুখের দিকে তাকিয়ে কংসের মায়া হলো, বুকের মধ্যে জড়িয়ে চুম্বন করে বলল, বসুদেব যাও, তোমার সন্তানকে তুমি নিয়ে যাও, আমি তোমার সন্তানকে মারবো না। বসুদেব সন্তান নিয়ে যাও। বসুদেব চমকে উঠলেন, কি হলো? কংস মারবার কথা ফিরিয়ে দিল কেন? মনে রাখবেন, অসৎ ব্যক্তির দান যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার কপালে দুঃখ আছে। শাস্ত্র বলছে অসৎ ব্যক্তির দয়া কখনো গ্রহণ করতে নেই। অসৎ ব্যক্তি যদি আপনাকে 2 টাকা দেয়, ঠিক সময় মতো 2000 টাকা নিয়ে নেবে। এটা অসৎ ব্যক্তির একটা বড় গুণ। তাই খুব সাবধান। বসুদেব সন্তান ফিরে পেয়ে আনন্দ হচ্ছে, কিন্তু ভাবছে কংস ফিরিয়ে দিল কেন? যেই সন্তান ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কোথায় ছিল, কোথায় ছিল সেই দেবর্ষি নারদ? হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। নারায়ণ নারায়ণ। আরে দেবর্ষি কি মনে করে কংস রাজা সভায়? মহারাজ আপনি কংস, আপনাকে দেখে আমার ভালো লাগে, কিন্তু আপনি এত বোকা আমি জানতাম না তো। দেবর্ষি আমাকে বোকা বলছো কেন? কংসরাজ বললেন, কেন বোকা বলছো? দেবর্ষি বললেন, মহারাজ আচ্ছা আচ্ছা, আপনি সন্তানটাকে ছেড়ে দিলেন কেন? আরে নারদ আমাকে মারবে, অষ্টম গর্ভের সন্তানে তো প্রথম। তখন নারদ মুচকি হেসে বললেন, মহারাজ এই জন্য বলেছিলাম আপনি বোকা। আচ্ছা আপনি কি দেবতাদের পাঠশালায় পড়েছেন? কেন? দেবতারা বড় মায়াবী, ছল জানে। আপনি ভাবছেন 1 2 3 4 5 6 7 8, আর দেবতারা যদি গুণে আসে 8 7 6 5 4 3 2 1, তাহলে এটা হবে অষ্টম গর্ভ, এইটা 8। আচ্ছা দেবতারা যদি ঘুরিয়ে গোল করে গণে, 4 থেকে শুরু করলে 3টা হবে 8 নম্বর, 5 থেকে শুরু করলে 4টা হবে 8 নম্বর। মহারাজ বললেন, নারদ এই জন্য তোমাকে ভালো লাগে। এই কে আছিস? ডাক বসুদেবকে। মহারাজ নিজে ছুটে গিয়ে, বসুদেব বসুদেব দাও দাও, সন্তানকে দাও। সন্তানটা নিয়ে পাথরের দেয়ালে আছাড়। একটু আগেই বসুদেব ভেবেছিল অসৎ ব্যক্তির দান গ্রহণ করতে নেই, শূন্য হাতে নিঃস্বরিক্ত অসহায় হয়ে ফিরে গেলেন। এক এক করে বসুদেব দেবকীর কোলে অন্ধকার কারাগারে 6টি সন্তান এলো, আর 6টি সন্তান কংসের হাতে দিতে হলো। 6টি সন্তানকে কংস পাথরে আঘাত করে বধ করলেন, সদ্যজাত সন্তানকে শেষ করে দিলেন। সন্তান হারিয়ে দেবকী বসুদেব কংসের কারাগারে উন্মাদিনীর মতো কাঁদে দিন রাত। 7ম গর্ভ এলো, পৌর্ণমাসী যোগমায়া মনেতে জানিয়া
সপ্তম গর্ভের সন্তান মা হরণ করিলা। সপ্তম গর্ভের সন্তান হরণ করলেন। এই সপ্তম গর্ভের সন্তানকে, যিনি হচ্ছেন সংকর্ষণ বলরাম, এই সপ্তম গর্ভের সন্তানটা নিয়ে, ভ্রূণটাকে নিয়ে প্রতিস্থাপন করলেন। এখন আধুনিক বিজ্ঞানের যুগে যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হয় অন্য একজন ব্যক্তির দেহে, এটা অনেক আগে ছিল। যোগমায়া দেবকীর গর্ভের ভ্রূণটাকে নিয়ে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করলেন, জন্মগ্রহণ করলেন বলরাম মহাসংকর্ষণ। সপ্তম গর্ভ গেল। কংস চিন্তা করলেন সপ্তম গর্ভ শেষ, অট্টহাস দিয়ে উঠলেন, আমার নাম কংস, আমার ভয়ে গর্ভের বাচ্চা হয় ধ্বংস। কিন্তু চিন্তা তো কমলো না, এখনো অষ্টম গর্ভ বাকি আছে। আর একটা, এই কে আছিস? একটা সন্তান আমি পেলাম না। বসুদেব দেবকীর বুকে প্রস্তর খণ্ড, পাথরের খণ্ড চাপিয়ে দে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে দে, যেন যেতে না পারে সন্তান কোথাও। ঠিক বন্দি হলো, হাতে পায়ে শিকল দিল। যেদিন 10 মাস 10 দিন পূর্ণ হলো, ভাদ্র মাস, কৃষ্ণ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, সিংহ রাশি, সিংহ লগ্ন, রাত্রি গভীর, ভাদ্র মাস, প্রবল বর্ষা, বজ্রপাত, বিদ্যুৎ, ঝড় জল, রাত্রি গভীর, মধ্যরাত্রিতে মানুষ যখন নিদ্রায় আচ্ছন্ন, কংসের কারাগারে দেবকীর কোলে কোল আলো করে, কারাগারের মধ্যে এক কোণে অপূর্ব আলোর জ্যোতি। কে কে তুমি? এত আলোর জ্যোতি কে? শঙ্খ চক্র গদা পদ্মধারী অবতীর্ণ হলেন শিশুরূপ ধরি, দেবকীর কোল আলো করি। বসুদেব দেখলেন অপূর্ব আলোর জ্যোতি, দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলেন। সন্তান প্রসব হলো, অপূর্ব সন্তান। দেখো তাকিয়ে, যিনি জগতের ত্রাণকর্তা, জগতের মুক্তি দেন, যিনি জগতের মুক্তি দেন, তিনি আসছেন কারাগারে বন্দী হয়ে। ভরা ভাদরে, অনাদরে, ঝড়ো ঝড়ো বাদরে ভগবান এলেন কংসের কারাগারে। বসুদেব দেবকী বুকের মধ্যে ধরলেন। দেবকী বলে উঠলেন, স্বামী তুমি ওর দিকে তাকিয়ে দেখো, ও 4টে হাত, ও কোনো মানুষ হতে পারে না, 4টে হাত। ভগবান আকাশবাণী হয়ে বললেন, পিতা তুমি এই রাত্রিবেলায় আমাকে নিয়ে গোকুলে নন্দরাজার ঘরে পৌঁছে দিয়ে এসো। বসুদেব হাতে পায়ে শৃঙ্খল লোহার বিড়ি, তাই রাত্রিবেলায় কিভাবে যাবে ভগবানকে স্মরণ করলেন। ধীরে ধীরে হাতে পায়ে শৃঙ্খল খুলে গেল, হাতে পায়ে শৃঙ্খল খুলে গেল। বসুদেব ঝোড়ার মধ্যে নিয়ে ভগবান সদ্যজাত কৃষ্ণ সন্তানকে নিয়ে মাথায় করে নিয়ে বেরিয়ে পড়লেন। রাতের অন্ধকারে সবাই মায়া আবদ্ধ, দরজা খুলে গেল কারাগারের। যেতে 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 যমুনা নদীর তীরে দাঁড়িয়েছে। উত্তাল তরঙ্গ, ভয়ঙ্কর ঢেউ, বর্ষার ঢেউ। সেই ভাদ্র মাসের মধ্যরাত্রিতে ঝড় চলে, প্রাকৃতিক দুর্যোগে যমুনা পার হবে কি করে? বসুদেবের বুক কেঁপে উঠেছে, মাথায় আছে ভগবান, বুকে ভয় লাগছে, কি করে নামবো যমুনায়? পূর্ণমাসী যোগ মায়া শ্রীগাল রূপ ধরি, পূর্ণমাসী যোগ মায়া শ্রীগাল রূপ ধরি, যমুনা পার হয়ে যায় অতীত না করি। ও গো যমুনা পার হয়ে যায় অতীত না করি। বসুদেব ভাবলেন, একটা শ্রীগাল যদি পার হয়ে যায় আমি কেন পারবো না? শ্রীগাল যদি পার হতে পারে আমি কেন পারবো না? বসুদেব মাথায় কৃষ্ণকে নিয়ে ওই যমুনা উত্তাল তরঙ্গে নেমে পড়লেন। যমুনা নদী চিন্তা করলেন, ভগবানকে এত কাছে পেয়ে কেউ ছেড়ে দেয়? উত্তাল তরঙ্গে যমুনা বসুদেবকে ডুবিয়ে দিলেন, আর যেই ডুবিয়ে দিলেন মাথার ঝোড়া সন্তান ডুবে গেল। আর যেই ডুবে গেল যমুনা, ভগবান বললেন, যমুনা এখন তুমি ছেড়ে দাও, যদি রাধারানীর সঙ্গে আমি নৌকা বিহার করবো
সেদিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। আজ আমার পিতাকে কষ্ট দিও না, দাও, ছেড়ে দাও। যমুনা আবার তুলে দিলেন, মাথায় নিয়ে বসুদেব নদী পার হয়ে গেলেন। আর যেই নদী পার হয়ে চলে যাচ্ছেন, বসুদেব লক্ষ্য করলেন কৃষ্ণের ছিল 4টি হাত, ডুবে যাবার পরে দেখলেন 2টো হাত খসে গেছে। দ্বিভুজ মুরলীধর ভগবান ঠিক 2টো হাত সদ্যজাত সন্তানকে নিয়ে চলেছে। কোথায় চলেছে? দেখো দেখো, যায় যায় রে বসু, যায় রে বসু, কোলে লয়ে সদ্য জাত শিশু, যায় রে বসু, যায় রে বসু, যায় রে বসু। চলেছেন সদ্যজাত শিশুকে নিয়ে। কোথায় গেলেন? প্রবল ঝড় জল বিদ্যুৎ অন্ধকারে রাত্রিতে চলেছে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে, মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করেন। বসুদেব রাখিল ওই নন্দের মন্দিরে। নন্দের ঘরে গিয়ে দেখলেন বসুদেব, যশোদার পাশে আর একটা কৃষ্ণ, আর একটা কন্যা সন্তান ঘুমিয়ে। অচৈতন্য নন্দরানী, নন্দরাজা সবাই নিদ্রামগ্ন ভগবানের মায়ায়। গিয়ে বসুদেব ওই সন্তানকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে ওই সন্তানের পাশে শুয়ে দিয়ে কন্যা সন্তানটিকে বুকে ধরে বসুদেব রাতে অন্ধকারে আবার যেমন গিয়েছিল যমুনা নদী পার হয়ে, আবার যমুনা নদী পার হয়ে চলে এলেন। এসে কংসের কারাগারে রাতের অন্ধকারে প্রবেশ করলেন। প্রহরী সবাই নিদ্রামগ্ন। পুনরায় যেমন ছিল আবার দরজা বন্ধ হলো। দেবকী বসুদেবের হাতে আবার শৃঙ্খল আবদ্ধ হলো। আবার বুকের মধ্যে প্রস্তর খণ্ড পড়ল। মহারাজ কংস সংবাদ পেলেন দেবকীর 8ম গর্ভের সন্তান প্রসব হয়েছে। মহারাজ কংস সন্তান পাওয়ার জন্য আকুল। এই 8ম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, সে আকাশবাণী দৈববাণী। কংস তো আকুল হয়ে আছে। বসুদেব কন্যা সন্তানকে বুকের মধ্যে লয়ে, বুকের মধ্যে নিয়ে কংস রাজার কাছে গিয়ে বলছেন, মহারাজ আমার স্ত্রীর 8ম গর্ভজাত সন্তান আমি আপনার হাতে তুলে দিলাম। যেই সন্তানটি কংস নিয়েছে তো পুরুষ নয়, পুত্র নয়, কন্যা, কন্যা সন্তান। চমকে উঠলেন, এই কন্যা সন্তান আমার মৃত্যুর কারণ, এই কন্যা সন্তান আমাকে মারবে। আমার মতো কংসকে, যাকে দেখলে মৃত্যু ভয় পায়, যাকে দেখে কাল ভয় পায়, তাকে মারবে এই কন্যা সন্তান। ঠিক আছে, এই নাও, এই তোমাকে দিলাম আমি শাস্তি। হাতে ধরে প্রস্তর খণ্ডে আছাড়, যে আছাড় দিলেন উনি তো যে কোনো সন্তান নয়, কন্যা সন্তান। আসলে নি যোগমায়া, পূর্ণমাসী যোগমায়া আঘাত পেয়ে উপরে উঠে গেলেন। যে উপরে উঠলেন, দূর থেকে বলেন, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। নারায়ণ দেব শিশু হয়ে, নারায়ণ দেব শিশু হয়ে, নারায়ণ সরল শিশুর বেশ। শোনো কংস, তুমি আমাকে মারতে চাইছো তো? তোমাকে বধ করবার জন্য স্বয়ং নারায়ণ এসেছেন গোকুলে। তুমি অপেক্ষা করো, তোমার মৃত্যুর দিন তুমি গুনতে থাকো। সেদিন থেকে কংস চমকে উঠলেন, আরো ভয়ে ভীত, আরো ভয়ে ভীত, আমাকে মারবে গোকুলে। কংস রাজা চর পাঠিয়ে দিলেন। সেই মুহূর্ত থেকে খোঁজো কার ঘরে সন্তান জন্মেছে গোকুলে। এদিকে নন্দরাজার ঘরে কৃষ্ণকে পেয়ে, সন্তানকে পেয়ে কি আনন্দ। নন্দরাজা নন্দরানী পুত্র সন্তান হলে কার না আনন্দ হয়। আর বেশি বয়সে সন্তান হলে আনন্দ একটু বেশি হয়। পুত্র সন্তানকে পেয়ে নন্দরাজ গোয়ালাপাড়ায় গোকুলে আনন্দে মুখরিত। শুধু গোকুলে নয়, ওদিকে নাচছে। কোথায়? ইন্দ্র নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে শিব।
শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, ওই না গোকুল গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দ ধরে না হরি বল হরি হরি বল হরি বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, ও গো গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না, না পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না, পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না। পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না। বলে আজ জন্মাষ্টমী, আজ জন্মাষ্টমী, আজ জন্মাষ্টমী, আজ জন্মাষ্টমী, আজ জন্মাষ্টমী। কৃষ্ণ এলো গোকুলে আজ জন্মাষ্টমী। ওই না কৃষ্ণ এলো মুকুর আজ জন্মাষ্টমী। হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। মধুময় বৃন্দাবনে গোকুলে ভগবান শ্রীকৃষ্ণ এলেন, সেই দিনটা জন্মাষ্টমী। অষ্টমী তিথি, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, মুখরিত হলো বৃন্দাবন, ধন্য হলো জগৎবাসী। ভগবান এলেন, অবতীর্ণ হলেন। প্রাণের কীর্তন।